বন্যার বিষয়ে আরো জানাতে কুড়িগ্রাম থেকে যুক্ত হচ্ছেন রাশেদুল ইসলাম রাশেদ। রাশেদ, বন্যা পরিস্থিতি এখন কেমন দেখছেন? আর এই যে হঠাৎ করে নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে, এতে পানি উন্নয়ন বোর্ড কি বলছে এ নিয়ে? কিন্তু আপনি যেমনটি বলছিলেন যে কুড়িগ্রামের যে নদ নদীর যে হঠাৎ পানি বৃদ্ধির বিষয়, আমরা জানি যে গত কয়েকদিন থেকেই ভারতের যে পাহাড়ি ঢল এবং সেই সাথে আজকে গতকাল রাতেই কিন্তু ভারতের যে গজলডোবা যে ব্যারেজ আছে সেই গজলডোবা ব্যারেজ কিন্তু 20টি কপাট খুলে দেওয়ার কারণে কিন্তু পানি বৃদ্ধি পাচ্ছে কুড়িগ্রামের নদ নদীগুলোতে। আমি যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি যে আমি এই মুহূর্তে আছি কুড়িগ্রামের যে রাজারহাট উপজেলার যে তিস্তা পয়েন্ট, সেই তিস্তা পয়েন্ট এটিকে বলে কালীরহাট। তো এখানে কিন্তু এই যে চরগুলো, বিস্তীর্ণ যে চর দেখা যাচ্ছে, সেই চরগুলো কিন্তু ইতিমধ্যে নিমজ্জিত হয়েছে, যেখানে ভুট্টা ক্ষেত ছিল। এবং আমরা সকাল থেকে দেখেছি যে এই চরা অঞ্চলের প্রায় ভুট্টা, চীনাবাদাম, তারপর হচ্ছে মরিচ ক্ষেত, এই সমস্ত ফসল কিন্তু ইতিমধ্যে তলিয়ে গেছে। আপনাকে জানাই যে কুড়িগ্রামের 4 শতাধিক চরাঞ্চলের মধ্যে এই সমস্ত চরের কিন্তু প্রধান যে আয়ের উৎস কৃষকদের সেটি হচ্ছে ভুট্টা, চীনাবাদাম, তারপরে হচ্ছে আপনার কাঁচামরিচ, এই সমস্ত আপনার ফসলের মধ্য দিয়েই কিন্তু কৃষকরা এখানকার তাদের জীবন জীবিকা নির্বাহ করে। আজকের যদি আমি একটু পানি বৃদ্ধির একটু পরিসংখ্যান আপনাকে জানাই যে কুড়িগ্রামের আজকে কিন্তু সকাল থেকেই ব্রহ্মপুত্রে যে নদ আছে সেখানে 7 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে এবং ধল্লার মধ্যে কিন্তু 6 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। এবং সেই সাথে এই তিস্তার যে এই পয়েন্টে কিন্তু এখন পর্যন্ত পানি হ্রাস পেয়েছে 5 সেন্টিমিটার। এবং আপনাকে জানাই যে কুড়িগ্রামের যে দুধকুমর নদ আছে সেখানে 1 সেন্টিমিটার সকাল থেকে পানি বৃদ্ধি পেয়েছে। সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত পানির এই স্তর এখন এই অবস্থায় রয়েছে। আমি আরেকটি বিষয় আপনাকে জানাই যে কুড়িগ্রামের 16টি নদ নদী আছে, যার মধ্যে অন্যতম ধল্লা, ব্রহ্মপুত্র, তিস্তা এবং দুধকুমর, এই 4টি নদীর পানি এখন অনেকটাই বৃদ্ধি পাচ্ছে। শুধুমাত্র তিস্তা এবং দুধকুমর আজকে পানি কিছুটা হ্রাস পেয়েছে। তবে ব্রহ্মপুত্রে এবং ধল্লায় যেভাবে পানি বৃদ্ধি পাচ্ছে, এতে কিন্তু নদী তীরবর্তী চরাঞ্চলের মানুষের মধ্যে কিন্তু একটি উদ্বেগ এবং উৎকণ্ঠা আমরা লক্ষ্য করেছি। আপনাকে একটু বিষয় জানাই যে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে আগামী 24 ঘন্টা এই পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। এতে কুড়িগ্রামের যে নিম্ন অঞ্চলগুলো রয়েছে সেই নিম্ন অঞ্চলগুলোর বিশেষ করে প্লাবিত হবে, এতে সাময়িক বন্যা পরিস্থিতি তৈরি হবে, এমনটি বলছেন কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড। অন্ত এই ছিল কুড়িগ্রাম থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ।